হ্যালো গাইস, বং কুকিং উইথ ব্লগ পয়েন্ট চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ভোর ভোর উঠে পড়েছি। 3:45-র মধ্যে আমরা উঠে গেছি, আর ব্যাগ প্যাকিং প্রায় ছিল রেডি করা। আর তার মধ্যে যেগুলো নেওয়ার শুধুমাত্র একদিনের ব্যাপার, তো আমরা যেহেতু থাকাথাকির কোনো ব্যাপার নেই, তো সেহেতু পাপার সরঞ্জামগুলো আর হচ্ছে আমাদের একটা করে ড্রেস, ব্যাস এই নিয়ে আমরা দুটো ব্যাগ হয়েছিল আমাদের, এই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের সকালবেলা আমাদের এখানে ট্রেন ছিল, এটা খুব ভোরবেলা চলে এসেছে এখানে। ওই 6টার ট্রেনটা ধরেছিলাম শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নিয়েছি। তো এখন ওই 7টা 14 ট্রেনটা ধরেছি। তো সকাল সকাল বেরোলে তবে ওখানে দুপুরের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এভাবে গেলাম, পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমরা কাকদ্বীপে নেমেছি। তো কাকদ্বীপ স্টেশন থেকে আমরা লাইন ক্রস করব, ওই পার হব। ওই পার হয়ে তারপরে এখান থেকে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো ধরে নেব। আর যেহেতু আমাদের সাথে একজন ওখানকার বাসিন্দাই ছিল আর কি, মানে জানাশোনার মধ্যেই ছিল, তো সেহেতু আমাদের গাড়ি ভাড়া অনেকটা মানে সস্তার মধ্যে হয়ে গেছে, যেহেতু ওনার সব পরিচিত জায়গা। টোটোয় করে চলে গেলাম আমরা ঘাটে। তো এখানে দেখো, আমরা পার হব বলে এখানে টিকিট কেটে নিয়েছি। তো এখানে ভালোই ভিড় আছে। আর মকর সংক্রান্তির আগে গেলাম, তার কারণ হচ্ছে যে মকর সংক্রান্তি তো পা রাখাই যাবে না। তো সেহেতু আর কি একটা ঠিক হলো, তো বেরিয়ে পড়লাম। তো এই সময়টাতে মোটামুটির মধ্যে ভিড়টা থাকে আর কি, সেই জন্য। গঙ্গাসাগর যাব আর কষ্ট করবো না, তাকে করে হয়। প্রত্যেকটা মানুষই ভীষণ কষ্ট করেই যায়। তো দেখো, এখানের মধ্যেও কিন্তু দাঁড়িয়ে আছি, ভীষণ ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলির মধ্যে মানে কোনো রকমে। আর জিনিসপত্র তো সবার অনেকের বেশি বেশিই থাকে, তো দাঁড়ানোর জায়গা থাকে না। আর এখানে যে বকগুলো উঠছিল বেশ ভালো লাগছিল, বড় বড় সাদা সাদা বক। ওপারে পৌঁছে গেলাম কচুবেড়িয়া। ওখান থেকে আমরা আবার একটা টোটো ধরে নিয়েছিলাম। তো ওখান থেকে আবার আমরা নেবে তারপরে ওখান থেকে আমরা যাচ্ছি হেঁটে ঘাটে দেওয়ার চেষ্টা করছি। তো ওখান থেকে অটো আবার চেঞ্জ করা যায় ঘাটে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা দেখছিলাম, হয়তো ভেবেছিলাম কাছাকাছি হবে, সেই জন্য হেঁটে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা বেশ লং ছিল। তো আসার পথে আমরা অটো করেই এসেছিলাম ঘাট থেকে। হ্যাঁ, গঙ্গা মাটিতে আমরা সাগরে পৌঁছেছিলাম ওই 2টোর সময় করে, আমাদের বেজে গেছিলো 2টো নাগাদ। যেহেতু আমরা হেঁটে গেলাম সেহেতু ওখানটা একটু মানে 20 থেকে আধা ঘন্টার মতো সময় চলে গেছে, অনেকটাই বলতে গেলে রাস্তা। তো তারপরে ওখানে স্নান টান করলাম, 2টো বাজে পৌঁছেছি। তো ওখানে একেবারে স্নান টান করে তারপরে ব্যাগপত্র নিয়ে কপিলমুনি আশ্রম এখন বন্ধ আছে, ওই 4টে থেকে 4:30 নাগাদ খুলবে, ওদেরকে জিজ্ঞাসা করতে সেটাই বললো। তো এখন দেখো আমরা ঘোরাঘুরি করছি চারপাশটা, তো ঘুরে দেখছি। তো ঠাকুর দর্শন করে তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখানে দেখো সবজি ভাত নিয়েছি, নিরামিষ সবজি ভাত। তো এখানে ছিল ভাতের সাথে হচ্ছে ডাল, একটা ফুলকপির তরকারি, আর হচ্ছে পালং শাক, এই ছিল ঝুড়ো আলু ভাজা। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর আমরা থাকাথাকির কোনো সিন করব না, পুরো ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে পড়বো, যেরমভাবে এসেছি ঠিক একইভাবে বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওই 12টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি, দেখতেই পেলে। তো এখন আমরা চিড়ে ভেজানো খাবো, একদম লাইট খাবার। আর পাপাকে দেবো হচ্ছে যে মুড়ি আর ছোলা গুঁড়ো করে রেখেছিলাম, ওই সেরেল্যাক্সটা দুধ দিয়ে।